কিছু খাবার থাকে অনেকের খুব পছন্দের, আবার অনেকের খুবই অপছন্দের। ঠিক তেমনই একটা খাবার রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব পাঙাশ মাছের তেল ঝোল। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। শুধু কালারটা সুন্দর না, খেতেও অনেক টেস্টি হবে। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। আর পাঙাশ মাছে এক ধরনের গন্ধ লাগে, সেই গন্ধটা যেন না লাগে বা না বের হয়, তার জন্য প্রথমে আমি মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লেবুর রস দিয়ে এবং একটু লবণ দিয়ে আরও কিছু সময় আধা ঘন্টা 40 মিনিট আমি এটা মাখিয়ে রাখব। মাখিয়ে আবারও একটু ধুয়ে নিব। তাহলে পাঙাশ মাছের গন্ধ যেটা বের হয় সেই গন্ধটা চলে যাবে, আর কোনো রকম গন্ধই কিন্তু এটাতে লাগবে না। তো মাছটা ভালো করে লবণ এবং লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। এখন আমি কড়াইয়ে আস্ত জিরা দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নিব। জিরাগুলো ভাজা হয়ে গেলে কাঁচামরিচ এবং রসুনটাও ভেজে নিব। এগুলো সব তেল ছাড়াই ভাজা করব। তো এগুলো সব ভাজা হয়ে গেলে আমি একে একে একটু পেঁয়াজ বাটা করে নিব, তারপর রসুন কাঁচামরিচ বাটা করব, আদা বেটে নিব এবং জিরা বেটে নিব, যে জিরাটা আমি ভেজে নিয়েছি। আর এভাবে একটু বেটে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। বাটাবাটি একটু কষ্টের কাজ, তারপরেও একটু কষ্ট করতে পারলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। তো সব বাটাবাটির কাজ আমার অলমোস্ট শেষ। আর একটু হালকা কড়াইয়ে যদি রসুন এবং মরিচ টেলে নেওয়া হয় তাহলে সুন্দর একটা স্মেল বের হয় এবং বাটতেও কিন্তু সুবিধা হয়। তো সব মশলা বাটা শেষ। এখন আমি একটা পাত্রে মাছগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নিব। মাছগুলো দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে। মাছগুলোতে যেন প্রপার মশলাগুলো ভালোভাবে মেশানো হয়, তার কারণে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সাথে ছিল মাছের তেল। তো মাছগুলো মাখানো শেষ। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো ভাজা করে নিব। মাছগুলো খুব কড়া করে ভাজা করব এই কারণে, আমরা কিন্তু পাঙাশ মাছটা খুব বেশি খাই না বা রেগুলার খাওয়া হয় না। আমি আমার লাইফে এই প্রথম রান্না করছি, তো যার কারণে একটু কড়া করে ভাজা করে নিব। তবে অনেকেই আছে পাঙাশ মাছটা রেগুলার খায়, কেননা পাঙাশ মাছে কাঁটা কম, তেল বেশি, খেতে সুস্বাদুকর। কিন্তু অনেকেই গন্ধটার জন্য খায় না। আর এই গন্ধটা যেন বের না হয় তার জন্য আমি লেবুর রস মাখিয়ে ধুয়ে নিয়েছি, আবারও মশলার সাথে লেবুর রস মাখিয়ে মাছটা ভাজা করে নিচ্ছি। তো তেলটাও ভেজে নিচ্ছি, অনেক তেল বের হয়েছে এবং একদম কড়া করে ভেজে নিলাম। এখন কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন এবং কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, জিরা গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তেলটা অল্প দিয়েছি, মশলার চেয়ে তেল কম, কিন্তু ওই যে পাঙাশ মাছের তেল বের হয়েছে ওইটা পরবর্তীতে দিয়ে দিব, যার কারণে আমি তেল একটু কম দিয়েছি। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব।
মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে, খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এটার ভিতরে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়ে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব। মশলাটা কষানোর কালারটাই মনে হচ্ছে যে মাংস রান্না হবে, তাই না? এমন সুন্দর কষানো হয়েছে। আর অনেক মশলা দিয়েছি, কারণ একটু পাতলা ঝোল রাখবো, তো মশলাটা না হলে পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগবে না। আর যেহেতু এই মাছটা আমরা রেগুলার খাই না, সে কারণে একটু বেশ মশলাযুক্ত করে রান্না করলাম। তো মশলার কালারটা খুব সুন্দর এসেছে, মশলাটাও কিন্তু একদম প্রপারভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, একটু বেশি করে ঝোলের পানি দিব, এটাতে একটু ঝোল রাখবো, পাতলা ঝোল রাখবো। তো কড়াইয়ের মশলাগুলো ভালো করে কেকে দিলাম। এখন মশলাটা একটু নাড়াচাড়া করব, পানির সাথে দিয়ে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। ঝোলের ভিতরে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ঝোলটা ফুটে উঠলে, একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো মাছের ঝোলটার কালারটা দেখেন কি সুন্দর এসেছে, একদম তেল উঠা উঠা একটা ভাব চলে এসেছে, আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো কালার দেখেই বোঝা যাচ্ছে মাছটা টেস্টি হবে। আসলেই খুব টেস্টি হয়েছিল। যারা কখনো পাঙাশ মাছ খান না, খেয়ে দেখতে পারেন। অল্প টাকায় বড় মাছের স্বাদ পাওয়া যাবে, খেতেও অসম্ভব স্বাদ হবে। আর আমার রান্নাটা কেমন হলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যদি রান্নার ভিডিওটা ভালো লাগে, একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আর সাধারণ খাবারগুলো খাবেন। সাধারণ রান্নার ভিডিও দেখতে গেলে আমার পেজটা ফলো করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।